কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার বিধান কি জানতে চাই। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা খুব ভালো কাজ, কারণ কোরআন তো আল্লাহ মরা মানুষের শোনার জন্যই দিয়েছেন, ঠিক না? কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো হাদিস নেই। একটা হাদিস যেটা আমি জয়ীফ হিসেবে জানি, দাফনের সময় যখন নতুন দাফন হয়েছে সূরা বাকারার প্রথম বা শেষ পড়ার একটা হাদিস আছে। এছাড়া কবর জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কোনো সহিহ সনদে পাওয়া যায় না, একজন সাহাবীর আমল হিসেবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত মানুষের কবর দিয়েছেন, সাহাবীরা হাজার হাজার মানুষের কবর দিয়েছেন, তাদের বাবা মা আত্মীয় স্বজন, কখনো কবরের পাশে দাঁড়িয়ে তারা কোরআন পড়েননি। কোরআন যদি পড়তে হয় সওয়াব দেওয়ার জন্য, আপনি ঘরে পড়ে পড়লেই তো তারা সওয়াব পেয়ে গেল। কবরের পাশে কোরআন পড়ার তাও কি, এটা সিস্টেম করা হয়েছে হুজুরের ভাড়া করে পড়তে হবে, যেন হুজুররা কিছু পাইলো, মাইয়াত কিছু পায় না। হ্যাঁ, আপনি যদি নিজে কবরে যে সালাম দেন মহব্বতের সাথে, তার জন্য দোয়া করেন, এটা ভালো কাজ। নম্বর হক হচ্ছে কোরআনে কারীম এর অর্থ বুঝবেন, বুঝার সাথে সাথে গভীরভাবে চিন্তা করবেন, যেটাকে কোরআনের ভাষা বলা হয়েছে তাদাব্বুরি কোরআন। তাদাব্বুরি কোরআন মানে কোরআন নিয়ে গৌর ফিকির করা, চিন্তা গবেষণা করা। চিন্তা গবেষণা করে আপনি দুনিয়ার কিছু আবিষ্কার করবেন, এটা বলতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহ যদি দেন যে দুনিয়ার ক্ষেত্রে কিছু আসলো আপনার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। কিন্তু কোরআনে কারীম নিয়ে গভীরভাবে আপনার গবেষণা করা মানে কোরআনের গভীরতায় ঢোকার চেষ্টা করা। একটা হচ্ছে কোরআনের অর্থটা বুঝলেন, আপনি তরজমা বুঝলেন, তাফসীরটা বুঝলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এটা বুঝে গেলেন, এটা হচ্ছে অর্থ বোঝা। শিখা এবং শিখানো ওই হকের ক্ষেত্রে চলে এসছে। আর আরেকটা এর চাইতে গভীরতায় আপনার নামার চেষ্টা করা, যে কোরআনের প্রত্যেকটি আয়াত আপনি পড়বেন, অর্থ বুঝবেন এবং সেটা নিয়ে বারবার করে গভীরভাবে চিন্তা করবেন, যাতে করে আপনার ঈমানি উন্নতি হয়, আপনার হৃদয় আলোকিত হয়, মুনাওয়ার হয়, আপনার জীবনটা পাল্টে যায়, আপনার অন্তরটা নরম হয়ে যায়, আর আপনার চোখ দিয়ে আপনি ইচ্ছা না করলেও পানি চলে আসে। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআন নিয়ে গৌরব ফিকির করা, কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করা বা চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়াতে আহ্বান করেছেন এই মর্মে। সূরা নিসার আয়াত নম্বর 82, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআনে কারীম আল্লাহ ছাড়া যদি অন্য কারো তরফ থেকে হইতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে তাতে অনেক দ্বিমত পেত, অনেক পরস্পর বিরোধী কথা পেত। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো তরফ থেকে হইতো, তো একটি আয়াত আর এক আয়াতের সাথে সংঘর্ষিত হইতো। এক জায়গায় একরকম বলা হয়েছে, আরেক জায়গায় আরেক রকম বলা হয়েছে। যেমন যেসব কিতাব বিকৃত হয়েছে সেসব কিতাব, যেসব পুস্তক মানুষ রচনা করেছে সেসব ক্ষেত্রে এক জায়গায় নবীদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে অতিরঞ্জন করে, উলুহিয়াতের গুণ দিয়ে দেওয়া হয়েছে, আর এক জায়গায় নামাতে নামে তাদেরকে চরিত্রহীন করে দেওয়া হয়েছে। যেমন বিকৃত বাইবেলের অবস্থা, এইরকমই বেদের অবস্থা। বেদে কোন জায়গায় তৌহিদের কথা, একত্বের কথা, আল্লাহর একত্বের কথা বলা হয়েছে, আবার দেবদেবীর কথা আর শিরকের কথা বলা হয়েছে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, মানুষের তৈরি করা আর্যদের যেহেতু রচনা, সেই জন্য তাতে তৌহিদ আল্লাহর একত্বের কথাও আছে আর শিরক আর দেবদেবীর কথাও আছে। কিন্তু কোরআনে কারীম আছে কি? কোরআনে কারীম আছে কোন কবর মাজার পূজা? হ্যাঁ, গৌস আছে, কুতুবের কথা আছে, হ্যাঁ, ফানা ফিল্লাহ হওয়ার কথা আছে, তাসাউফের কথা আছে? কোথায় দেখান তো দেখি, তাহলে বলতাম যে হ্যাঁ কোরআনে তৌহিদ আছে আর সুন্নত আছে আর বিদআত আছে। কোথায় আছে? কোরআনে তৌহিদ আছে, শিরক নেই, শিরকে নির্মূল করা হয়েছে, আর কোরআনে সুন্নত আছে, বিদআত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ ইরশাদ করেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানব জাতি কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না? আম আলা কুলুবিন আখফালুহা, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? অন্তরে তালা লাগানো আছে, সেই জন্য কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করেন না। আর কোরআন দিয়ে আপনার অন্তরের সংশোধন হইল না, জবানের সংশোধন হইল না, আখলাক চরিত্রের সংশোধন হইল না, ইবাদত দিয়ে সংশোধন হইল না, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হইল না, কোরআন দিয়ে আপনার জীবনটা সুন্দর হইল না, অন্তরে তালা লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীরভাবে কোরআন চর্চা করতে বলেছেন। কোরআনে কারীমের 6 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম থেকে আরোগ্য তলব করা। কোরআনে কারীম থেকে আরোগ্য তলব করা, অন্তরের আরোগ্য,
আর শরীরের আরোগ্য। শরীরের শেফাও রয়েছে কোরআনে কারীমে, যা অনেক মুসলিমরাই নিয়ে থাকে, কোরআনে কারীম দিয়ে শেফা। আবার নিতে গিয়ে সুন্নতি তরিকা অতিক্রম করে বিদআতি তরিকা, শিরকি তরিকাতে চলে যায়। সুন্নতি তরিকা হচ্ছে কোরআনে কারীমের আয়াত দিয়ে দম করা নিজেকে অথবা অপরকে, অসুবিধা নেই, তাই না? কিন্তু কোরআনে কারীমকে তাবিজ বানানো আর তাবিজ লটকানো হাতে, কোমরে অথবা গলায়, নিজের অথবা ছেলে মেয়েদের গাড়িতে, গাছে ইত্যাদি, শিরক বিদআতে গিয়ে পৌঁছে গেল। কোরআনে কারীমে যেমন শেফা রয়েছে, সুন্নতি তরিকায় শেফাটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়েছেন, তাবিজ ব্যবহার করা হয়নি, বরং দম করেছেন, পড়ে ফুঁক দিয়েছেন। নিজেকে নিজেই দম করার চেষ্টা করতে হবে, অন্যের কাছ থেকে চাওয়ার তেমন প্রয়োজন করে না, তবে প্রয়োজন হলে চাইতে পারেন, অথবা কেউ আপনার উপকার করতে পারে এই ক্ষেত্রে। আর সবচেয়ে বড় শিফা, আরোগ্য হচ্ছে অন্তরের শিফা। অন্তরের সমস্ত ব্যাধি, অন্তরের ব্যাধি হচ্ছে সংশয়ের ব্যাধি, শিরকের ব্যাধি, কুফরির ব্যাধি, মুনাফিকের ব্যাধি, মনে পাপের বিমারি রয়েছে, পাপের এমন চাহিদা রয়েছে, এই সব চাহিদা দূর করবে, এই সব রোগ দূর করবে এই কোরআনে কারীম। কোরআনে কারীম দিয়ে আপনি আরোগ্য তলব করবেন আপনার অন্তরের। কোরআনে অন্তরের আরেক ব্যাধি হচ্ছে শাহওয়াত, অর্থাৎ কুপ্রবৃত্তির ব্যাধি, মনের খারাপ বাসনা, দুনিয়া যত পারি হাসিল করব যেইভাবে হোক না কেন, হ্যাঁ, স্বার্থ হাসিল করব যেইভাবে হোক না কেন, আমার মনের চাহিদা পূরণ করব যেইভাবে হোক না কেন, শাহওয়াতের ব্যাধি। তো কুপ্রবৃত্তির ব্যাধি আর আরেকটা হচ্ছে সংশয়ের ব্যাধি। এই দুই রকম অন্তরের ব্যাধির শিফা, আরোগ্য রয়েছে, চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে। আর শরীরের যতগুলি রোগ রয়েছে সব রোগের চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা সম্পর্কে, যে সূরাতুল ফাতিহাতে শিফা মিন কুল্লি, সূরা ফাতিহায় প্রত্যেক রোগের শিফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82 তে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি যাতে শিফা রয়েছে। কোরআন হচ্ছে শিফা, আরোগ্য। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে রহমত, আল্লাহ পাকের করুণা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তবে জালেমদের কোরআন দিয়ে কি হয়? আরো ক্ষতি বৃদ্ধি হয়। জালেমদের কোরআন দিয়ে আরো ক্ষতি বৃদ্ধি হয়, কারণ কোরআনে কারীম নাযিল হয়েছে, কোরআনে কারীম তাদের কাছে এসেছে, কোরআনে কারীমের প্রতি ঈমান জন্মসূত্রে পেয়েছে, বাই বার্থ মুসলিম, কিন্তু কোরআনে কারীমের হক আদায় করলো না, জালেমের জীবন যাপন করলো, সুতরাং ক্ষতিগ্রস্ত হওয়াটা কি বৃদ্ধি করলো, দুনিয়ার ক্ষতি করলো, আখিরাতের ক্ষতি করলো। কোরআনে কারীমের এই শেষ হক বললাম যে কোরআনে কারীম থেকে শেফা নেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা নিয়েছেন। শরীরের কোরআনে কারীম থেকে শেফা নেবেন। অন্তরের যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা শেফা নিয়েছেন। যাদের অন্তরে শিরক কুফরি ভরা ছিল, তারা শিরক কুফরিকে দূর করে দিয়ে এমন ঈমান দিয়ে অন্তরকে আলোকিত করেছিলেন যে তাদের কাছে জানের সামান্য কোনো মূল্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলে যাব এবং আল্লাহ রাস্তায় এই জানকে যদি কোরবানি করতে পারি, মাল কোরবানি করতে পারি, তাহলে আমি ভাগ্যবান হলাম। এই তাদের ঈমান তৈরি হয়েছিল, এইভাবে তাদের অন্তর আলোকিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শেষখানে শোনায় কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু বলেছেন যে কোরআনে কারীম যারা পড়ে, ওয়া মাহিরুন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহির, কোরআনে কারীম পড়ে এবং কোরআনে কারীমে পারদর্শী। তাহলে কোরআনে কারীমের অর্থে পারদর্শী, কোরআনে কারীমের তেলাওয়াতে পারদর্শী, কোরআনে কারীম মুখস্থ করে পারদর্শী যদি হইতে পারেন, তো মা সাফারাতিল কিরামিল বারা, সম্মানিত দূতদের সাথে যারা নেক, অর্থাৎ ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থান দান করবেন জান্নাতে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর কেউ যদি কোরআন সুন্দর করে না পড়তে পারে, ছোটকালে শিখেনি, বড় হয়ে শিখেছে, এখনো ভাষা সুন্দর হয়নি, তাজবিদ সুন্দর হয়নি, কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারে না, কোন রকম অর্থটা হয়তো বুঝছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আর খুব কষ্ট করে কোরআন পড়ে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর কোরআন পড়তে তাকে ভারীও লাগে, কষ্টও লাগে, উচ্চারণ করতে বড় কষ্ট লাগে, লাহু আজরান, তাকে আল্লাহ পাক দ্বিগুণ নেকি দেবেন। কষ্ট করে যে এর জন্য এক গুণ, আর আরেক গুণ দেবেন যে কোরআন যে সে পড়লো, কোরআনের সাথে সম্পর্ক রাখলো, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন। সুতরাং কোরআনে কারীমের প্রথম যেটা পদক্ষেপ হক আদায় করার ক্ষেত্রে, কোরআনে কারীম পড়ার চেষ্টা করেন।
তিলাওয়াতটা যাতে করতে পারেন, মসজিদে এসে বসলে বোবার মতো যেন বসে না থাকতে হয়, এদিক ওদিক না তাকান, কোরআন কারীমটা একটু তেলাওয়াত করতে পারেন। রমজান মাস আসলো বিশেষ করে, তখন একটু কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করলেন। এমনিও সকাল বিকেল আপনি নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করতে পারলেন, আপনার বিবি তেলাওয়াত করতে পারলো, আপনার ছেলে মেয়েরা তেলাওয়াত করতে পারলো। এটা হচ্ছে ইসলামিক তরিকা আর ইসলামিক জীবন। আর ইসলামিক জীবন এটা নয় যে কোরআন কারীমের প্রয়োজন হবে যেদিন আমার বাপ মরবে, যেদিন আমার মা মারা যাবে, যেদিন আমি মরবো, সেদিন কোরআনের জীবনে একবারই প্রয়োজন। সুতরাং কোরআন আর শিখে লাভটা কি? যার জীবনে একবারই কখনো প্রয়োজন হবে, বা বছরে একবার, বছরে বাৎসরিক যখন মৃত্যু বার্ষিকী পালন করবো তখন কোরআন খানি করাবো। আর মোল্লা হুজুর তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পাওয়াই যাচ্ছে, ভাড়াই পাওয়াই যাচ্ছে। কোরআন নিয়ে ওরা প্রস্তুতে ডাকলেই শুধু মুরগা মুসাল্লামের একটু যদি আশা থাকে তাহলেই হাজির হয়ে যাবে, কিছু টাকা পয়সা পাবে, তাহলে তো বক্সাবার জন্য হাজির হয়ে যাবে। তাহলে আর আমাদের দেশের পয়সাওয়ালারা কেন কোরআন শিখবে? আর তাদের ছেলে মেয়েরাই কেন কোরআন শিখবে? আর তাদের বিবিরাই কেন কোরআন শিখবে? আর কেন কোরআন শিখাবে তারা? এই আলেম সমাজ যদি তারা এই ভাড়াইটা হয়ে কোরআন পড়তে না যেত বাড়িতে বাড়িতে, তাহলে প্রত্যেক স্তরের লোক কোরআন শিখত, ওপর থেকে শুরু করে নিচে স্থান পর্যন্ত সমস্ত লোকেরা কোরআন কারীম শিখত। কারণ কোরআন কারীমের প্রয়োজন রয়েছে, কোরআন কারীম ছাড়া চলবে না। আর কোরআন কারীম জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়, যেমন এক শ্রেণীর মূর্খরা মনে করে থাকে। লিউনজিরা মান কান হাইয়ান, আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন যে কোরআন কারীম দিয়ে সতর্ক করা উদ্দেশ্য কারাকে? যারা জীবিত বেঁচে আছে। আর মারা গেছে ও কি? ওর জন্য কোরআন, ওর জন্য কোনো কোরআন কাজে আসবে না, ওর জন্য কোরআন কাজে আসবে না, স্পষ্ট কথা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়। তো তার কর্ম বন্ধ হয়ে গেছে, কোরআন দিয়ে কি করবেন? আবার কোরআন পড়ে বক্সাবেন নাকি পৌঁছাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, কোরআন দিয়ে বক্সাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 মেয়ে মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তাদের একবারও কোরআন বক্সেনি। তাহলে এই কোরআন দিয়ে বক্সানো, কোরআন পড়ে সওয়াবটা আমি হাদিয়া করে দিলাম, অথবা ইসালে সওয়াব করলাম, সওয়াব রেসানি করলাম, এসব ভাষা বিদাতি ভাষা, এসব ভাষা ইসলামিক ভাষা নয়, এগুলো কোরআন এবং হাদিসের ভাষা নয়, এবং সুন্নতি তরিকাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীমের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। কোরআন কারীমের যেসব হকগুলি, এই 6টি হক আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আমাদের সবগুলি হক আদায় করার জন্য তৌফিক দান করেন। কোরআন কারীম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যেসব লোকদের সম্পর্কে অভিযোগ করবেন আল্লাহর দরবারে, আল্লাহ তাদের দলে আমাদেরকে শামিল করিও না, তাদের দলে আমাদেরকে শামিল করো যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আর বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে এবং শেখায়, যারা কোরআন কারীম ভালো করে পড়ে, কোরআন কারীমের হক আদায় করে, তাদের দুনিয়াতে আল্লাহ পাক উপরে উঠাবেন, সম্মানিত করবেন, তাদের দল আল্লাহ পাক আমাদের শামিল করো। কোরআন কারীম দিয়ে আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, আল্লাহ পাক আমাদের আখিরাতকে সুন্দর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করো কোরআন কারীমের বরকতে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে দ্বীনের উপর কায়েম রাখো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বাপ মায়ের গুনাহ খাতা মাফ করে দাও। যারা মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।